হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রেডমি নোট 14 5G বর্তমানে আমাদের বাংলাদেশে 24,000 টাকার আশপাশে পাওয়া যাইতেছে। তো এই ফোনটা IP64 রেটিং দিয়ে স্পিকার 120 হার্জের হাই রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আবার থাকতেছে হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 এর মতো প্রসেসর। তো লেটস স্টার্ট আউট টুডেস ভিডিও। আসলে এটা কতটুকু ভ্যালু ফর মানি আমাদের জন্য 25 সালে এসে। তাহলে প্রথমে আমরা যদি এই ফোনের ডিজাইন আর পোর্টস এর কথা বলি, ফোনটা দেখলে আপনি নিঃসন্দেহে ফোনটা ভালো লাগবে। দেন হচ্ছে 3.5mm জ্যাক দেওয়া আছে, ইনফ্রারেড পোর্ট দেওয়া আছে, নয়েজ ক্যান্সেলিং মোড দেওয়া আছে। ওভারঅল বলতে গেলে যা যা থাকা প্রয়োজন ফোনটাতে আপনারা পেয়ে যাবেন, বাট এনএফসি পাবেন না। দেন যদি আমরা এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.67 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে, HDR10 এর সাপোর্ট পাবেন, আর এখানে 2100 পিক ব্রাইটনেস। আর প্রোটেকশন হিসেবে দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাসের 5 এর প্রোটেকশন। দেন যদি আমরা এই ফোনের ক্যামেরা দিকে তাকাই, মেইন ক্যামেরা ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে OIS সাপোর্ট পেয়ে যাবেন। দেন হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, যেখানে আমরা আলট্রা ওয়াইড সেন্সর মিসিং পাইতেছি, এটা থাকলে আরো বেশি ভালো হতো। দেন হচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো এই ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 4K ভিডিও শুট করতে পারবেন না, বা 1080p 30-60 fps পর্যন্ত শুট করা যায়। আর 5110 mAh এর ব্যাটারি দেওয়া আছে, যেখানে 45 ওয়াটের চার্জার। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটার স্পেসিফিকেশন অনুযায়ী বর্তমান দাম যদি আরো একটু কমে আসে 23,000 টাকার ভিতরে, তখন আরো বেশি ভ্যালু ফর মানি বলতে পারেন। তারপর যদি আমরা এই ফোনের প্রসেসরের কথা বলি, মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা প্রসেসর, 5G একটা প্রসেসর, যার 4 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি। তো যেগুলো গেমকে আপনারা স্মুথলি খেলতে পারবেন, পাবজি আরামসে খেলতে পারবেন, ফ্রি ফায়ার তো আর স্মুথ রানওয়ে করতে পারবেন, মাল্টিটাস্কিং এর কোনো ইস্যু আর কথা নেই। সো ভাই, এই 23-24,000 টাকা বাজেটের ভিতরে এই প্রসেসরটা একদম ঠিক আছে, যেহেতু 5G একটা প্রসেসর, তো পারফরমেন্স মোটামুটি লেভেলের ভালো প্রত্যাশা করতেই পারেন। আর এখানে LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। আর এখানে কিন্তু IP64 রেটিং দেওয়া আছে, স্টেরিও স্পিকার দেওয়া আছে। সো ওভারঅল এগুলো ভালো একটা বিষয়। আর আমি যদি বলি এই ফোনটা আপনার নেওয়া উচিত কি উচিত না, আমার মতে এই দামটা যদি আরো একটু রিডিউস হয়, এটা একদম টোটালি ভ্যালু ফর মানি। বাট ক্যামেরার দিকে এই ফোনটা একটু পিছিয়ে থাকলেও থাকতে পারেন, কারণ ক্যামেরাটা আমার খুব একটু বেশি আহামরি ভালো মনে হয় নাই। তো এই ছিল ভিডিও।